সূরারে একবারে পড়িলে 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব হোক সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব হইছে সুবহানাল্লাহ। যদি 7 বার পড়িলাই এক কোরআন খতমের ওভার 7 বার কত সময় লাগবো, কিন্তু আমরা পড়তে দিত নাই। আরেকজন আছে হে আমরা পিছনে পিছনে আছে, যে সময় পড়াত লাগতা আপনার দুনিয়ার যত জামেলা নিয়ে সামনে হাজির হবো, আপনি কেন পরিবারের সময়টা হইতা নেই, বুঝছেন? অথচ বাড়ি খালি একজন গফবাইন আপনি এর থেকে সচেতন সময় খরচ করে লিবা, কিন্তু এখান পরিবার সময় দিত নাই। এর লাগে আমরা বেশি বেশি করে খেয়াল করতাম কোন জিনিস আমরা ফায়দা হয় নফা হয়, আখেরাতে লাভ হয়, খবরও লাভ হয়, সকরাতও লাভ হয়, আমরা বেশি বেশি খেয়াল করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে মনে মনে খতরা হয়তো অনেক হিজাজুল জাতি জানতো নাই, অনেকে আল হক মুত্তাকা জানতো নাই, অনেক উম্মত ইলা রইবা বলা মিয়াসা পাইছেন না, এই লম্বা সূরাগুলা পড়িতে পারছেন না। নবীজি ফরমাইতা সূরা উলিয়া কাফিরুন, যারা 4 বার পড়িবা এক কোরআন খতমের সওয়াব তার নামায় আমলের মধ্যে আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। উলিয়ার সূরা একবার পড়ে 4 ভাগের 1 ভাগ খতম হয়, 2 বার পড়ে অর্ধেক কোরআন খতম হয়, 4 বার পড়িলে এক কোরআন খতমের সওয়াব হইয়া যায়। নমাজও পড়িবার সময় খেয়াল করে কুলিয়া পড়িবা, খেয়াল করে কুল হুয়াল্লাহ পড়িবা, কারণ এই সূরার মধ্যে নবীজি ফরমাইছেন সওয়াব বেশি, সওয়াব বেশি। আর যদি আমরা লম্বা পড়া থাকে সিরিয়াল পড়িবে তো কোনো অসুবিধা নাই। ঠিক এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ফরমাইতরা হয়তো আমার ইলা কোনো উম্মত রইব হরুবালা বালা মিয়াসা পাইছে না কুলিয়ার সূরা উল্টা পাল্টা, তোমার কোনো কোনো 3টা আয়াত উল্টা পাল্টা আছে, হয়তো তোমার বেরাবেরি লাগে যায়, শুদ্ধ করে পড়িতে পারে না। ইজাজার সূরারে 4 বার পড়িলে এক কোরআন খতমের সওয়াব হইয়া যায়। হোক সুবহানাল্লাহ। 1 বার পড়িলে, 2 বার পড়িলে আধা কোরআন, 3 বার পড়িলে 3 ভা কোরআন, 4 বার পড়িলে পুরা এক কোরআন খতম। গতিকে ইজাজার সূরা পড়িলে ওলা 4 বার পড়িয়া এক খতম, আরো 4 বার পড়ে আরেক খতম, আরো 4 বার পড়ে আরেক খতম, কোরআন শরীফের হক আদায় হয়ে যাবে। হোক সুবহানাল্লাহ। অনেক হিলাও হইতে পারেন, মেসাব কোন কোন বদলা বদলি, ইজাজুল জিলাতেও পারছি না, আল হক মুত্তাকা সূরা পারছি না, কুলিয়াও ভুল লাগি যায়, ইজাজা কোনো মতে বাহর দি পারি। নবীজি ফরমাইতে 32টা সূরা কুল্লে 60টা আয়াত সূরা ইখলাস, যেগুলো কুল হুয়াল্লাহর সূরারে 4 বার পড়িবাই, কুল হুয়াল্লাহর সূরারে 3 বার পড়িবাই, এক কোরআন খতমের সওয়াব হইয়া যায়। হোক সুবহানাল্লাহ। 1 বার পড়ার লগে লগে 10 পারা, 2 বার পড়ার লগে লগে 20 পারা, 3 বার পড়ার লগে লগে 30 পারা, এক কোরআন খতমের সওয়াব। আপনার কোনো চিন্তা নাই, মাইজে মইজে ফুজে সাজে সব বউ আর বইয়ারি বাজান মারা গেছেন, খালি 40 খুঁজাইতে খুঁজাইতে মানুষ বেহুশ হবার গেলা করছেন। আমি খেলা করতাম এই সমস্ত জিনিসের পিছনে পড়িও না, আমি বিতর্কিত মাত মাতিতাম নাই, হারাম হারাল খুনতা হইতাম নাই। তুমি তেন বালাটা পরামর্শ দিয়ার সবে বইয়া তসবিয়াত লইয়া 100 বার কুল হুয়াল্লাহ পড়িলাও, 100 বার ইজাজুল্লাহ পড়িলাও, 100 বার ইজাজা পড়িলাও, 100 বার কুলিয়া পড়িলাও, যেত সওয়াব তুমি ভাইবা 10 গরু সিন্নি করে অতখান সওয়াব তুমি ভাইতাই নাই। এটা লাগে জানো নি? তুমি বাদ দিবা তাল বরি আরিয়া আরেকজন রুচি হয়েছে আদিকু ফেলাইব, আরেকজন তরহাই আধেখান ফেলাইব, ইতার যে গালি কত গুণা মাতি আলাম এটা হিসাব করে না, বুঝছেন? লাওয়াই না হইতে যায় এরপরে কত ফেরেশানি, এটা তো নফল এটা করলে সব না করলে কোনো গুণা নাই, বুঝছেন? এত ফেরেশানি এত ফেরেশানি, আর তার এত দাম খালি খুঁজাই দিব 7 দিন কোন দিন, আর তোমার গিয়ে আর 40 কোন দিন খুঁজাইতে খুঁজাইতে মানুষ বেকরার। এই সমস্ত জিনিসের পিছনে না পড়ি আর আমল লাগাও। আপনার গোত্র খাজবানি আপনি যে আন্দাজ করে খাজাইবা, অন্য খাজাই দিতে পারতো না। আপনার বাজান মারা গেছেন, আপনার মাইজি মারা গেছেন, আপনি ভাই পড়িতে আপনার দিলের চৌকে দেখো কিলা টান সেরা, কিলা টান মুখ, কিলা টান না, কিলা টান গাল, কিলা টান কপাল, আপনার পিঠে দিলা ডেউ মারবো, অন্য ইলা তোমার পড়িতে পারতো না। গতিকে ও মুসলমান হল তা বল চিন্তারে সরাইয়া নেও। গতিকে আমি যে সমস্ত কথা হল হইয়ার নিরপেক্ষ দৃষ্টিতে হইয়া তোমাদের লাভ হইব, ফায়দা হইব। আল্লাহ পাক পরবর্তী দিগারে আলমে এখানে কম সময় মাত্র 10 মিনিট লাগে আমি গড়িয়ে খাটা বয়সে তসবিয়াত হইয়া পড়েছি। 3 বার পড়লে 1 কোরআন খতম, 6 বার পড়লে 2 খতম, 3 বার পড়লে তোমার 9 বার পড়লে 3 খতম, ওলা 3 করে করে পড়ি পড়ি 100 বার তুমি যাও। আর এই সব মাইজি রুর উপরে বাজানোর রুর উপরে
দাদার রুয়ের উপরে, দাদির রুয়ের উপরে, নানার রুয়ের উপরে, নানির রুয়ের উপরে, সমস্ত অলিয়া কাবের গোষ্ঠী গাড়া তামাম খানদানোর রুয়ের উপরে বকশিস করে দাও। এক জোড়া কমি হইত না, সবে সমান সমান ভাইব সুবহানাল্লাহ। এমনকি তুমি কই দাও উম্মতে মুসলিমার যত আছেন সমস্ত রূপরে পৌঁছিব, তোমার এক জোড়া কমি হইত না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বরাবর দিগারে আলম এই কম পরিশ্রমে বেশি বেশি নেকির ফর্মুলারে আল্লাহ পাকে আমরা আমল করবার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এক কোরআন খতম হওয়ার সওয়াব হয়েছে নবীজির হাদিস মোতাবেক। আপনারা একই আসেনি? একই আসেনি? কিন্তু ওই এক কোরআন খতমের সওয়াব আদায় করতে হইলে কমসে কম 10-15 জন হাফিজ সাহেব লাগবো বা মিয়া সাহেব লাগবো। এরা ভালো মতো বয়বার ইন্তজাম দেওয়া লাগবো, তারা সম্মান দেওয়া লাগবো। এরপরে তোমার হয়তো ফেরেশান শেষ হইয়া লাভ নাই। গতিকে খুব কম পরিশ্রমে কম মেহনতে বেশি বেশি সওয়াবের ঢের ঢের নেকির ঢের আল্লাহ পাকে আমরা এই জিনিসগুলার আমল করবার তৌফিক দেব, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। তবলিগ জামাতের ভাই হলো আমি আফসোস করি গেলা গিয়ারি তোমার কদিন ঘুরি আইলা আবার বাদে আর কোন তার লগ নাই, এটা বালা, এটা একটা কলঙ্ক, বুঝছেন? অনেক যায় ঘুরিয়া বলা আমাদের ছয় উসুলও জানে না, বুঝছে না? হ্যাঁ, তো তোমার গিয়ারি আমি ওখানে খেয়াল করবার হই হন যাওয়ার আমল বানাইয়া দেওয়া হয়। হন যাওয়ার তুমি ওলার জমার জন্য ভাব দৌড়িয়ে তুমি দিতে এখানে এখানে জঙ্গাল লাগিয়ে এখানে মুর্দ হয়ে যাব, এখানে মুর্দ হয়ে যাব গিয়ারিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা যারা মুখে মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এরা জান্নাতের মধ্যে দাখিল হইব। যে মানুষ আল্লাহর লগে শরীক করে না, লা ইলাহা ইল্লাল্লাহ রে খালিস মুখলিস নিয়তে পড়ে, এই মানুষ জান্নাতি, এই মানুষ বেহেশতি। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি তোমার গিয়ারিয়া লা ইলাহা ইল্লাল্লাহ রে পড়ি আর বাদ কাম করি তাহলে তোমার গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ এগো তোমার গিয়া বহাল রইবে বলে না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর এই রাস্তার সময় এইবার সময় তোমার গিয়ারিয়া কোনো মুকামো পয়সা দিয়া যাও, কোনো মুকামো সিন্নি মানো, কোনো মুকামো বাত্তি মানো, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বহাল রইতো নাই। অর্থ হইল আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ লগে শরীক করলে কলমা এগো নষ্ট হয়ে যাইগো, তাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা আসমানে জমিনে বান্দা তুমি গুনাহ করো শিরিক ব্যতীত, আসমানে জমিনে গুনাহ করো শিরিক ব্যতীত, খালিস মুখলিস নিয়তে গিড়িগে সুবহানি ফালাইয়া খান দিলাও, আমি তোমারে মাফ করে দিলাইমু, আমি কাউরে পরোয়া করি না, ভয় করি না। কিন্তু যদি তোমার লগে তোমার গিয়ারিয়া শিরিক থাকে তাহলে তোমার এই তওবার আমি গ্রহণ করতাম না, তোমার মাফ নাই। খুব হোশ করে মুসলমান আর শিরিক অহরহ হয়, অনেক মানে জানে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিরিক তাকে সতর্ক রইবা লাগি আর খুব বেশি বড় করে নিষেধ করছে। অনেক মানুষে বুঝে না, অনেক মানুষে জানে না। বাড়ি থেকে বাড়ি বাসে সালাম হিন্দুসটা লাগিয়ে গেছি পয়সা আর আমার আজকে সাইট হইতো নাই, আজ আমার আয় বালা হইতো নাই, আজ আমার খামিগো সিদ্ধি হইতো নাই। গতিকে এইটা একটা শিরিক। বাড়ি থেকে বারণের বাদে খালি হইলা দেখি লেছি ফিরিয়ে আইছে আল্লাহর বান্দা, এটা একটা শিরিক। খালি হইলা বাদ বালা করতে পারে না, সালামি ফাও লাগলে বাদ বালা হয় না। ঠিক বলাহান তোমার গিয়ারিয়া বাড়ি তোমার গিয়ারিয়া এইবার সময় যে সময় আওয়াজ হয় থাকিয়া আওয়াজ হয় সাপ গেছে, হিয়াল গেছে কিংবা নেউল গেছে কিংবা তো তোমার জিনিসের তোমার অশুভ লক্ষণ মনে হয়েছে, কিন্তু অশুভ লক্ষণ নাই, বাদ বালা তকদুর ইমান আনা ফরজ। এটা হইল শিরিকের একটা অংশ, এটাও একটা শিরিক। ঠিক বলাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা
তুমি তাই যখন রাত ফাঁকিয়ে ডাকি তুমি কুলি ফাঁকিয়ে ডাকি লিখিতা করো উন্দালো গছ হারে কতর ফলিন যাবা ওগু হারাই এটা একটা শিরিক। আল্লাহর যত মখলুক আছে সমস্ত আল্লাহর তসবিহ করে আল্লাহর জিকির করে, এটাও একটা শিরিক। এই সমস্ত জিনিস আমরা ভুল সংশোধন করা লাগবো। আগে আগে মানে ইয়ান কোনো ইয়ান দেওয়ার বাদী আমরা তীর ধনুক বানাইয়া তুইতা তোমার গিয়ে আমার ডাল এগোনোর মধ্যে বান্ধিয়া তুইতা উদ্দেশ্য কেউ জানে না। আমরা এমএ পড়িতে সময় গিয়ে যখন আমরা তোমার হিন্দুর বইও আমরা পড়েছি, হিন্দু ধর্মের বইও পড়েছি, তোমার ঈশান কোনো ঈশান দেবতা হয়ে একটা তোমার দেবতা থাকে তারা ধর্মর মতে, এখানের মধ্যে রামর তীর ধনুক দেওয়া হয়, আমার ডাল দেওয়া হয়, লক্ষ্মীর বাহন হইল ফেসা, তারা এক এক দেবতা এক একটা বাহন লাগে আটিতে পারেন না, ইনো একটা বাহন থাকে ফেসা, ফেসায় রাত বিটিলে তকদিরও বালা পড়ে হবে না। আউযুবিল্লাহ যুগ গেছে আমরাও দেখছি, আমরা হুরু আসলাম তোমার ইয়ান দেওয়ার বাদী অন্য তোমার লাল সালদু বেরাইয়া তীর ধনুক দিয়া এর বাদে আমার ডালেগো বান্ধিয়া তৈছ সেও যেখানে কিতা লাগিয়া দিয়া আরও কিতা অন্য লুয়া লাক্কর তলে দেওয়া লাগে। লুয়া লোক হলো বিশ্বকর্মার ডিপার্টমেন্টের লোয়া ডিপার্টমেন্টের বিশ্বকর্মা দেবতা। গতিকে এই সমস্ত জিনিস হলো ইন্দুয়ানি রসম, যারা এই সমস্ত জিনিস করবো এরার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইত না, এরা তওবা কবুল হইত না। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এই সমস্ত শিরিক গুনাহ তাকিয়া উম্মতে মুসলিমার সমস্ত হেফাজত করুক আল্লাহুম্মা আমিন। বড় জবর মারাত্মক গুনাহ। এই কলা হান তোমার গিয়ারি আমার এক কুটুম, আমি এদিন দাওয়াতও গেলাম, আমার এক বিয়ার তোমার গিয়ে জনজাত গেলাম, আইতে সময় কইতরা আমি আজমির শরীফ টেকা মানিছি, আজমির শরীফ টেকা মানিছি, আমার তোমার নাতিকে বুড়িয়া মরি যেত গিয়ে আসলো ও চিন্তা আজমির শরীফে কি দাওয়াত হয়েছে। অনেকে তোমার গিয়ারিয়া সিলর টেকা মানে সিলর দিবা লাগিয়ারিয়া এই সময় জিনিস বলা নাই তারা শিখাইয়া দেও। ইনো গিয়া তুমি 3 বার কুল হুয়াল্লাহ পড়িয়া দোয়া করো, দোয়া করলে ভালো হইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন তুমি আমার খবরকার এবুত বানাইও না। মক্কাত গেছো আমার হাজি সাহেব গেছেন, ইনো কোনো তোমার মোমবাতি নাই, ইনো কোনো নমুনা তোমার গাড়ি এই সজদা করা করি নাই। আমি কিন্তু নিজে তোমার দোয়া করবার সময় আমার বলমটে পাইয়া কইল ইয়া হাজি হারাম আল কাবা ওদিকে দোয়া করো, তা দোয়া পর্যন্ত তোমার জ্ঞান হবে যে রোজদার বা ফোনতে মানে অতমান ফাক্কা একিন তারার। তো গতিকে আল্লাহ পাক বরাবরই দিকে আমরা শিরিক মুক্ত সমাজ বানাইয়া দেখো আল্লাহুম্মা আমিন। এখনো বেটিন দিয়ে ঘরের মধ্যে দেবো আলদি টিকটিক করছে, হ্যাঁ ঠিক আছে হোক কিতা ঠিক আছে বলছে বাঙ্গা ফাঁকা দিয়ে বাড়িও না, বাঙ্গা ফাঁকার তোমার দূর হয় বেটি জানোস না নি সাইড নষ্ট হইব, বাঙ্গা ফাঁকার তোমার গিয়ে আর বাতাস লাগে সাইড নষ্ট হয় বুঝছে। আর কত তা আছে মুসলমান নামাজ পড়াবো যখন কোনা ঠেকে তো শয়তান নামাজ পড়ো, ইউ নামাজ পড়ে তো আল্লাহ দিয়েছে পড়িব নামাজ বুঝছেন। এই সমস্ত জিনিস ছিল আমরা কুসংস্কার বুঝছেন। গতিকে এই সমস্ত জিনিসটা গিয়ারিয়া আল্লাহ পাক বরাবরই দিকে আলমে উম্মতে মুসলিমের হাজির করে রাজির বেটাইন বেটিন যত আছেন সমস্ত হেফাজত করুক আল্লাহুম্মা আমিন। এই শিরিক গুনাহ থাকে না। আর এ মানুষের মুখে মুখে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কিছু গুনাহ খাতা আছে সব মাফ হইব, তার কিছু গুনাহ খাতা আছে মাফ হইব। এর বাদে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যারা মুখে মুখে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরা জান্নাতে যাইব, বেহেশতে যাইব, কোনো শক শোভা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা তোমার তো ঈমান দে তাজা করো, ঈমান দে তাজা করো ইয়া রাসূলুল্লাহ। আমরা ঈমান দে কিলা তাজা করমু তুমি দেন বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীনা আলাইহিস সালাম জানলো কব আসলো মুসা কালিমুল্লাহ, আল্লাহ লোকে তান বাতচিত করতে পারতা, কালাম করতে পারতা, আল্লাহ লোকে তান তোমার কথা বিনিময় করতে পারতা। আল্লাহকে তান লোক বইল কালিমুল্লাহ, আল্লাহ লোকে কালাম করেনা নবী। তো মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাকের কইতে আয় আল্লাহ আমার বড় আশা আপনি আমার এমন একটা তসবি দেখুয়া, এমন একটা তসবি আপনি দেখুয়া যেগু আমি জিকির করিয়া আপনার সবচাইতে মায়ার বনতাম, সবর উপরে আমি তোমার উঠিতাম, সবচাইতে বেশি নেকি অর্জন করতাম, আপনার নৈকট্য লাভ করতাম। আল্লাহ পাক বরাবর দিয়া ফরমাইল ও মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালামে ফরমাইল আয় আল্লাহ ইগু তো সমস্ত নবী হলরে দিছ আর তোমার সব বন্দা ইগু তো পড়া জানি, ওগুতা বদলাইয়া নয়া একটা তসবি তুমি আমারে দেও। আদম আলাইহিস সালাম থেকে লইয়া আমি পর্যন্ত যত নবী আছেন সমস্ত লা ইলাহা ইল্লাল্লাহ তসবি আপনি দান করছেন। লা ইলাহা ইল্লাল্লাহু
আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। ওরা সব নবী লোকে লা ইলাহা ইল্লাল্লাহ লাগাইল, আমারে বদলাইয়া একটা তসবিহ আপনি দেন। আল্লাহ পাক পরবর্তীকালে ফরমাইতো, ও মুসা তুমি শুনো, মুসারি 7 আসমান 7 জমিন, তার মধ্যে যত তোমার বয় বস্তু আছে, পাহাড় আছে, টিলা টেঙ্গরা, নদ নদী, খাল বিল যত কিছু আছে সমস্ত তুমি যদি এক পাল্লার মধ্যে তো মুসা, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহর এক পাল্লার মধ্যে তো, তাহলে ইয়াদ রাখিও মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হইব সুবহানাল্লাহ। এত ওজন এত ভারী এই যে লা ইলাহা ইল্লাল্লাহর তো আমরা একই বিষয় আসেনি, যদি থাকে তাহলে কমপক্ষে রোজ 100 বার উঠলে যতবারই 1000 বার পড়িতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওজোয়ান ভাই হলো সংখ্যা বড় কম, কিন্তু আজ যদি অন্য কোনো একটা শয়তানি আসর হইতো, কত তোমার গাড়ি দেখলা অনেক কেন ওয়া গেল না, কত মানুষ আর মানুষ। জি জি ও কিতাব কিতাব ও ও চিনছি তুমি, আচ্ছা আচ্ছা ওহো বাড়িতে গেছিলেন মাশা, ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা তো ভালো, জি আচ্ছা মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, আপনার হল ভালো আছেন? আচ্ছা আল্লাহ সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ইচ্ছা তাহলে উপায় ঘটে, সময় তারে সাহায্য করে। তাই খারি সাহেবের দেখা আইসলা অন্য ইয়ার ও যা অভাব তারা শুনছেন এই নারে দিন আইসলা ওই মনে কইছেন বলা সোমবার গো যাই গো আইসে টান টান অন্য তোমার গিয়া সিরাজ উকিল আসলা যেন চিনছেন আপনার সিরাজ মারা গেছেন, ও তোমার মুরাদ অন্য গিয়া আমি সাইকেল লইয়া গিয়া রিয়া কয়েক বছর ও টাইন টাইন আসলা টান টানি গাইছি ফাইন জায়গা না আসলো আমি গেছি ও দোকানও গিয়ে আমি সপ্তাহ 2 দিন তফসির করতাম, বুঝছেন খুব একটা আত্মীয়তা আসলো। এমনকি তোমার গিয়ে কাবিল আহমদ সাহেব হইয়া যখন তোমার গিয়ে রিটায়ার্ড হেডমাস্টার আসলা, এই না আসলা সভাপতি তফসির ফান্ডর বুঝানি, তাই আওয়ার যাওয়ার কিছু হাদিয়া দিতা আর খুব সুন্দর হয়েছে। এখন তো বয়সও মানে না আর তোমাকে দিতামও পারি না, ফেরি কেন তো সাইকেল দিয়ে ফারিতে পারি না। তো যাই হোক আল্লাহ শুকুর খালাস তরাত আপনার যারা মুরব্বী মানুষ বেজান আমরা খানো নিমাইসানপুর মাঝে ফুল এবার তোমার আজমত আসুন বুঝছি তোমার খালাস আমরা দীর্ঘ 12 বছর তফসিল করছি, দীর্ঘ 12 বছর বুঝছি। কারণ এটাই যেটা ফায়দা দেয় আমরা ওয়াজও ডিপার্টমেন্ট ওয়াজ হইলে ফায়দা পাওয়া যায় না, বুঝছি এলাকা এটা খারাপ হইয়া না ফায়দার কথা হইয়া বুঝছেন। এই যে কোনো কোনো মাছ যেগুলো হলে অনবরত তোমার গিয়া রিয়া ফায়দার মাত হুন্ডায় হিনো তোমার গিয়া সারা খুঁজে বিয়ানে উঠে দিকাও কিতাব হালকু ওয়াজ দিয়ে কিতাব ফাইলা কিতাব মাতিও না বুঝছে নাই। বাসিটা বলা হলো বুঝতাম পারছি না কোনটা বুঝছেন, বাসিটা বলা হলো বুঝতাম পারছি না কোনটা আয়োজন দিকা বুঝছো নাই। আমি তার লগে আনি না, আমি যারা ইয়ে লগে লুঙ্গি উঙ্গি যারা জায়গা তুই আছি তার লগে আনলে চলা যায় না বুঝছেন। ও তো একজন একলে মাতি হয়েছেন এল্লা গিয়ার খানকাই আমল হইল এদিকে বড় কম খানকাই ফইলা কিছু জিকির করা নিব তসবিও হল খতম হল ওটা শুনতে 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 আমার দিলের মধ্যে দাগ কাটি যাইত গিয়া কলবর গঙ্গার সাফ হয়ে যাইত গিয়া রিয়া আল্লাহ পাক পরবরে দিগারে আলমে আমরা খানকাই ইসলামিয়ারে কবুল আর মঞ্জুর করুক আল্লাহুম্মা আমিন। বাদশান্দি শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ নবী সাক্ষী করি আমি কইয়া যে সময় মাথার মধ্যে ফাগুড়িও দিন তাই তোমার গিয়ারি আমি তোমার একটা কথা প্রসঙ্গে আইসে আমার দিলের মধ্যে কইছেন তুমি তাই এই থানোর ফাগুড়িও দিও না, আমার আলমিরে তোমার ফাগুড়ি আছে ওগুলো যাবি তুমি তাই ও এক আল্লাহরে হলি জমিনও আমি পাইছি বড় বীর স্যার বাসান্দির স্যার বুঝছেন ইলা অলি মানুষ এটা বাসায় বর্ণনা করা যেত না সময় যাইব কিনা কইলাম মানে গিয়ারে হইতে ও ফাগুড়িও আনুকি যাও ওগু দিচ্ছেন তাই মাথার লাগে আর কইছেন যাও দিনের বাতি বানাইছিলাম দিনের খেদমত করো। এবার আমি ত্রিপুরা কৈলাসর বাংলাদেশ বুঝছে না নি তোমার গিয়ারে হো ত্রিপুরা তোমার গিয়া যে যেখান তোমার মেইন সোনাতলা বর্ডারের দ্বারো তারা বুঝছে নি কত যে জায়গায় তোমার তেলাম নাই গড়ে 4 টাঙ্গাই হনো আইলে মানুষ 4 দিকে আমার কি খুঁজে বার করতে বুঝছেন। আল্লাহ এমন বড় কলি আমি যেই দিন তোমাকে মুদরসাদ যাই দৌড়া দিবার সময় তখন দেখালা হয় ইন্টারভিউরে তোমার খানি পাইতা ইন্টারভিউ লাগবে বুঝছেন। তখন তোমার হয়েছেন আপনি তোমার কি আর কিতাব লিয়ে দিলা দেখালা দিতাই মুফতি সাহেব আছে তখন যে সাহেব আমি তান দারোয়াত এত কামিলে হয়ে তান একটা নজির আপনার শুনুন যাওয়ার বাদে তাই কইলে কিদারে তাই তো কোনো কিদারে না মুফতি সাহেব হয়েছেন তাই দেখালা দিতা গিয়েছে তাই বলে কি আর দেখালা বেটা লিভ লইয়া আইসে তোমার গিয়ারি ফড়িবালা গিয়ারিয়া দেখালা হইলো খানি হইতে না হইলে হইতো তুমি তারা নিয়ে না আমার লোকে খাইব সুবহানাল্লাহ। এত বড় আল্লাহরে হলি হইয়ালাম এত বড় আল্লাহরে হলি তা নিতা তোমার গিয়ারি জিন্দা কেরামত আল্লাহ পাক বরাবর দিগারে আলমে
আমার বাসন্দির হুজুরের দরজারে বুলন করুক আল্লাহুম্মা আমিন। বদরপুরি সাহেবর দরজারে বুলন করুক আল্লাহুম্মা আমিন। স্টেজের মধ্যে খালি এন হইতার সময় নাই, হেন হইতার সময় নাই, ভিআইপি মানুষ সকল রয়েছেন। ওই সময় একজনে কইলা হুজুর এন তো খালাসুল আঞ্চলিকর সেক্রেটারি কইলা জিন আর কোনো মাত নাই, আমার সংস্থার মানুষ আপনি আপনার যেগুলো কিছু মনে আছে কি জানি মনে আছে বুঝছেন তোমার গিয়ারি খবরের কথা মানছেন না। বদরপুরে বখারির সময় তোমার গিয়ারিয়া বদরপুরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার চান্স দিয়েছেন, কইছেন আপনি বয়ান করো, কর্মী মানুষ। আমি তান বাড়ি রয়েছে আবুল বসর সাহেব, আমি রাঙ্গাউট হুজুর আইসো আতাউর রহমান সাহেব আইসো, যখন দোয়ার তোমার গিয়ারি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয় আমি তান ঘরে রয়েছি। আমার মনে আছে বালিগোড়া মাছ দিবা খাওয়াইছেন। আল্লাহর অলির বাড়ি তো আমি রয়েছি, বহুত বড় উচ্চ পায়ার অলি হল। আল্লাহ পাক বরবর এদিকার আলমে এই তোমার গিয়া হিন্দুস্তানের জমিনও বরাকর জমিনও এত বড় বড় অলি আবদাল হল, মানুষের তারা ইতিহাস শুনতে রাজি পায় না, মানুষের জানে না। আমার বালা মনে আছে বড় ফিরসা আপনারা হলে জানতা নাই, আমি তান লগে গেছি। 7 মাস্টার হর ভাই মইনুল মাস্টার হইয়া মাস্টার আসলা অন যাবার বাদে ওলা গরম আসলো, 10 জন রয়েছি আর ওলা খান তান গত্র তোলা চলম আর খসুয়া পাঞ্জাবি তান গত্র হয়েছি। খুব ইতা তোমার গরমে ফুলিছে আর খাওয়ার আমার হইতা তুমি কাম করো, তুমি তো আমার নাতি বুঝছে না, আমার বাইক না করো নাতি, অন্য টেবিল বড়া আছে ওটা তোমার গিয়ে আর পানি বুঝছে তেল ওটা যার যেটা লাগে তুমি ফড়িয়ে দেও বুঝছে না, আমি যাও দিলাম আর তারা হয়ে আমার তো দিছিলাম থোড়া জিরাই আর গতকালে খাওয়ার হইয়া লাভ নাই, ফেনের তলে ফুটিছে। তখন তোমার গিয়ে আর অনুমানে যত পয়সা দিছ যা পয়সা আমরা পাইছি এখানের মধ্যে বড় হিসেবে আবার সময় তার বাড়ির গিয়ে টঙ্গি থামাই বাড়ি থামাইবার গে টঙ্গিত ওয়াত কোনো মানুষে বিশ্বাস করতে নাই। তুমি তাই যা পয়সা হলো সব কিছু টেবিলও বার করছেন, এক করি গণিজন করি আদা দিয়ে করছেন। ওগুন আর ওলা তোমার ওয়ারে ওগুন তুমি লইয়া যা বলে ইগুন খিগুন তো আপনার মানুষে বলে না, তুমিও তো আমার লগে আসলা সুবহানাল্লাহ। আজ কোনো বেটার ফকেট হামাইলে পয়সা বাড়ি যাইতো না, আজ গুড় জমা না ফকেট দিলে পয়সা হামাই গেলে ইগুন না বাড়ি যাইতো বুঝছে নাই। আমার মনে আছে এখন পর্যন্ত বড় বীর সাহেব ওগুন একটা হরে গণিছন আগর এটা লাল লাল নোট, এর বাদে তোমার ফেদালা নোট এটা তো লিল্লার ভিড়ে উদার খাবান করে সব থইছন। ওগুন সারাকে সারা ওনা তোমার 2 ভাগ করছন, 2 ভাগ করে একটা কম না বেশ নাই। ওগুন আমার যে ওয়ারে দেখছেন ওগুন তুমি নেও, আমি বলে হুজুর এটা তো মানুষে আপনারে দিয়েছেন বলে তুমিও তো আমার লগে আসলে সুবহানাল্লাহ। ইতা আলিও খোলার জমিন ইতা নাই বুঝছে, ইতা অলি হলার জমিন ইতা নাই বুঝছেন। তো আল্লাহ পাক বরবর দিকের আলমে হর ফিরসা বড় ফিরসা টান্টুর সাহেব গোবিন্দ হুরি সাহেব সমস্ত অলি হলো দরজারে বুলন করে দেবো আল্লাহুম্মা আমিন। আমিরে শরীয়তর দরজারে বুলন করে দেবো আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বরবর দিকে আমরা খানদান থাকি নাতিনুসা বংশাবংশী আমরা দোয়া করি আল্লাহকে যে ওলা বড় বড় অলি আল্লাহ হল ফয়দা করে দেবো আল্লাহুম্মা আমিন। দোয়া করতে যে কৃপণতা করবা না, হালাল তরিকা যত বেশি দোয়া করতে পারবা আল্লাহর ভান্ডারও জমা রইব। ডিসির অফিসে যে ফাইল থাকে 1 বছর বাদে ফেলাই দিব, ডিসির অফিসে আপনি অ্যাপ্লিকেশন দিয়ে 1 বছর ফেলাই দিব বুঝছেন। কিন্তু তোমার গিয়ে আল্লাহর ভান্ডারও জিনিস তৈবা এগুন আল্লাহ ফালি ফালি বড় করেন। গতিকে ইটা কোনো দিন কার্পণ্য করিও না, আল্লাহকে যে খুঁজিতে করে দিয়ে যাইও না। যে মানুষে খুঁজে না চায় না আল্লাহ রাগ করেন। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হইলে ইবাদতের মগজ, দোয়া হইলে ইবাদতের সার। যে মানে যত বেশি দোয়া করে আল্লাহ তার উপরে তত বেশি খুশ হইনে রাজি হন। আল্লাহ রব্বুল ইজ্জতি অকল হইলে আমরা যারা এখানের মধ্যে আছি আজগুর দোয়ার বাদে আল্লাহ আমরা বেগুনা বানাইয়া বার করুক হোক আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আমরা যেত আছি আমরা অনেক মা বাবা আছে অনেক নাই, যে গুরুর মা বাপ নাই আল্লাহ বাকে তার জন্নতে ফেরদৌস নসিব করুক আল্লাহুম্মা আমিন। তারা কবর দে আল্লাহ বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর লগে নূরের তাল লগে লাগাইয়া দিক আল্লাহুম্মা আমিন। আল্লাহ দলে পড়াশোনা করলে সমান সব মা বাপে ফাইন। আরেক দিন আমি বয়ান করছি আইজও কইমু কিতা লাগে কইমু। অনেক মানুষের একই নাই বিশ্বাস নাই, গুনাহ করলে মদ খাইলি, গুনাহ করলে শরাব খাইলি, গুনাহ করলে যত গুনাহ হইব সমান তোমার গুনার ভাগ মাফ হয়ে পাইব হোক আউযু বিল্লাহ। গতিকে মেরাজের রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশত গেলা, বেহেশত দেখলা, দুজখ গেলা, দুজখ দেখলা। আশ্চর্য ঘটনা, একজন মানুষ দুজখী তলে থাকি উপরে যায়, উপরে থাকি তলে যায়, আল্লাহর মধ্যে হাসে, হা হা করে হাসে, একটা বার্তা খান্দেও না, চিল্লাইও না, দুঃখ প্রকাশ করে না, কি আমারে বাঁচাও, আমারে রক্ষা করো, হেফাজত করো, কোনটা হয় না আল্লাহর বন্দায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা রে সমস্ত মানুষের দুঃখ হইলে কষ্ট পাইলে চিল্লায় হাজারে করে এই আল্লাহর বান্দা কিতা লাগি হাসে, কারণটা কিতা? ও জিবরাইল এই আল্লাহর বান্দা কিতা লাগি হাসেন তুমি জিগাও চাই? বলি ইয়া রাসূলুল্লাহ তুমি জিগাও, আপনি জিগাও কবাল হইল। ও আল্লাহর বান্দা কুম বিইজনিল্লাহ তুমি কও চাইন কিতা লাগে তুমি হাসো রাই দুজক তো কষ্টের মধ্যে হাসো কিতা লাগিয়া? বলি আমি হাসি আর ওটা লাগিয়া আমি দুনিয়ায় থাকতে আমার একটা আওলাদ তুইয়া ইসলাম ওগু তোরা বড় ছোট হয়েছে, আটি কারা খুঁটি কারা হয়েছে,
আছি খাইল তার মাই নিয়ে মসজিদ দিবা আমি সবর গেছে সবাই বক্তব্য আমার এই ফিরিস্তাই খবর কইছেন বালাক আমার খবর নিয়ে আগে আগে ফিরিস্তায় দিন এলা একদল ফিরিস্তা আসুন এরা কইছেন ও আল্লাহর বন্ধু চিন্তা করিও না খাইল সকালে যখন তোমার হুয়া মসজিদও যাইব মিয়া সাহেব যখন সহবত দিবা বিসমিল্লাহির রহমানির রহিম কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া শেষ হইতে দেরি হইব তোমার দুজখ থাকি মুক্তি দিতে জরি হইতো না হোক সুবহানাল্লাহ দলিল এত বোঝা গেল আওলাদে নেকি করলে লগে লগে মাফর বালা হয় লগে লগে মাফর নাজাত হয় মুক্তি কামিয়াব হয় দরজা বুলন্দ হয় গতিকে সবর হক আমরা রুড়েছি দাদার দাদি না হইলে বাপরে ফাইলায় নাওনে নানার নানি না হইলে মারে ফাইলায় নাওনে হৌরার হরি নইলে বিবিরে ফাইলায় ননি ফুফুন মনাই তোমার শাসাইন যারা আসুন এরাও সৰুবেলা উড়ো লইছন মায়া দিছন এরাও সৰুবেলা তোমার ওয়াক করছেন বেমার ফলে দেখা দিয়েছেন সবর হক আছে দাবি আছি লাগিও মুসলমান গুরু শূন্যের কথা তোমার কিতাবের মধ্যে লেখা নাই নবী করিম সাল্লাল্লাহু ফরমাইছেন একবার হামদু পড়ো তিনবার কুল হুয়াল্লাহ পড়ো এরা কবরস্থানের দ্বারা তুমি যাও যদি ফারা যায় তো ওলাখান কিবলা মুখা তারা মুখ এলাখান পড়ে ওলাখান বইও যদি খবরে জুই দেয় না তেজ কোনো অসুবিধা নাই হন গিয়ে তারা সালাম দিয়ারিয়া তুমি তিনবার কুল হুয়াল্লাহ পড়ো এক কোরআন খতমর সওয়াব আল হাকুমত তাকার সূরা পড়ো 1000 আয়াতর সওয়াব এবার তোমার দুরূদ শরীফ তিনবার পড়ো ইস্তেগফার তিনবার পড়ো আর তারা লাগি দোয়া করো সাত গরু দিয়ে সিন্নি করি অতগান তার লাভ করতে পারতে নাই ইকানোর মধ্যে কোনো বেজাল নাই জানাই তুমি পড়িছো তারা বংশের মানুষ খানদানের মানুষ রক্তর মানুষ তুমি লগে লগে তারা আরে আল্লাহ বাগে সওয়াব পৌঁছাইয়া দিয়া বেহেশতি খাঞ্চা কল তার সামনে পৌঁছাইয়া দিবা হোক সুবহানাল্লাহ এত আসান তরিকা নবীজি দিয়েছেন কিন্তু আমরা এই হতে যাই না আর না পারলে শুক্রবারে গিয়ে খবর জিয়ারত করিও আর না পারলে হাফতার মধ্যে একদিন শুক্রবারে গিয়ে খবর জিয়ারত করিও খবর জুইত দেয় না ফাইট দেয় না যাওয়া যায় না হাফতাতে একটা দিন অবসর করো এরা বহুত কষ্ট করি আর আমরা লালন পালন করছি এমন কোনো মা নাই এমন কোনো বাপ নাই কষ্ট হয়েছে না তকলিফ হয়েছে না গতিকে এরার হকরে আদায় করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা প্রত্যেক শুক্রবারে তুমি যেন যাও গিয়া মা হর খবর জিয়ারত করো তারা ইন্তজার করে দিলা বিকারি মানুষে তোমার গিয়ে মানুষের আতর বাইদি চায় বলে আত্মীয় স্বজনী নিজের বংশা বংশী খানদানোর আতর বাইদি চায় ফাইলে তারা দোয়া দেয় খুশি হয় তোমার লাগে দোয়া করে না ফাইলে তার আফসুস হয় বেজার হয় দারর খবরের মধ্যে তোমার খুশ সৌরি আইব আর লগর খবর তোমার খেয়েও গেছে না এর লাগে আমরা ইয়া আহলাল কুবুর হোক কবরের বাসিন্দা হই আমরা জিয়ারত করি গতি আল্লাহ রব্বুল ইজ্জতি আমরা দিন বুঝবার ইসলাম বুঝবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন আমি একটা ঘটনা খোয়ার লাগি চেষ্টা করি আর সময় তো তোমার কাছে গেছে গিয়া জোয়ান হল তুমি তাই শুনো বুঝছি আমার সবর আমরা একজনের তোমার গিয়ার সব আমরা সব আপনজন জোয়ানগির সময় বেশি আল্লাহ বিল্লাহ করো ওই সময়ের হিসাব আলাদা হইব কিয়ামতের দিন তোমার যতদিন বছর আছে সারার হিসাব লামিয়ামসা হইব আর জোয়ানকির সময় যেটা আছে এই সময় তোমার গিয়ে হিসাব আলাদা হইব কিতা লাগিয়া দিয়া জোয়ানকির আগের সময়টা একটু তোমার গিয়া ইয়ে বেবুজি থাকে আর জোয়ানকির শেষে তোমার মানুষ মাজুর থাকে আর ওই সময়টা মানুষ সবল থাকে বুঝছি স্বাবলম্বী থাকে ওই সময়ের হিসাবটা আলাদা হইব বাগদাদর বাদশাহ হারুন রশিদ ওলা জুনাক রাইত দুতলার উপরে তোমাকে বইছেন আর বেগম ইয়ার বাসায় তোমার বড় হাসি ভর্তি খতরা শয়তান মাঝে আইয়া তোমার আমি কইছি জানি দুইজনের মাঝখানে শয়তান বয় 10 জনে ফাল্লা ফাল্লা বইওয়ালা গফ সব খতরা শয়তানে গিয়ে মাঝে খাবু করি লইছি গফ করতে করতে কিতা একটা বেড়াচেরা লাগাইছে কোনবাই থেকে কোনবাই মাছ যার আন্দাজ পাইছেন না ওই সময় বেগমে কইছেন উঠিয়ারে কইছেন বাদশারি তুমি দুজকি যেমতে কইছেন বলে শুনো আমার বিবি যান মায়ার মাঝে ফুল দি ইটা মারলে ফাত্তর তাকে বেশি আঘাত লাগে তুমি আমারে কইতে লগে আমার বাপরেও দুজকি বানাইলা আচ্ছা আমি যদি দুজকি হইয়া যাই তুমি জন্নতি বেটি আমার কাছে রইয়া কোনো লাভ নাই তোমার আমি তালাক দিলাইলাম ওখানে আউযুবিল্লাহ হইতে তো বলা সোজা কথা কিন্তু খাম আটাইতে বলো দিদি যখন তালাক দিলাইলা তালাক দেওয়ার বাদে বিকালে গিয়ে বেগম তখন এক কামরা তাইন তখন এক কামরাত সকালে সমস্ত বাগদাদর আলী মোলা মানে ডাকিলা কইলা ও বাগদাদর আলী মোলা মা হল ও ভাইয়া বলে কিতা খাইল বিকালে ওলা তোমার জোনাক রাইত আমরা ওলা দলানোর উপরে বোয়া দেখলাম আমার বেগম রে লইয়া আর আমরা 10 জনে তোমার গপ সপ করতে করতে কি কারণে ইবলিশ শয়তানে দুকা দিয়া 10 জন দি এমন একটা খাম খরাইছে বলে কিতা আমার বেগমে কইছেন আমি দুজকি ওলা আঘাত লাগছে বুঝে দেখে আমারে লেঞ্জা দি ফার মারলে এত কষ্ট হইতাম না আমি উঠিয়া কইছি আমি যদি দুজকি হই তাই তুমি বেশটি বেটি আমার ঘর রইয়া লাভ নাই তোমার তালাক এখন আমার বেগম তখন এক রুমো আমি তাকে আর এক রুমো আমার ঘর ফতোয়া দেওয়া তালাক ওইল কি না ওইল
তারা কইলা হুজুর আপনি কইতে দিলে হাল দৌড়িতে খাওয়া দিত তৎকার সময় লাগবো কিতাব উতাব সেই খাওয়া লাগবো বলে দিন বাদে কইতা খাল বিয়ানে না না এটা 3 দিন কমসে কম সময় ও কিতাব পড়িল হয়তো 3 দিন লাগে না মুসলাগো হই দিয়ে আচ্ছা এখন ঠিকই আছে আমি যাও ও 3 দিন গিয়ে তারা বাইত খুব কিতাব হাতাব চাইলা সাইয়ারি কুন্তা তো না হিরিবার জনতা ভবন সব এখান হইলা এখানে ওয়ার বাদে বাদশাহ সাজে বাজে বইছে মনে হয় কোনো খবর আইব হইলা এই বাগদাদ উলামা হল চাইন আমার বিবি তালাক হইছে না রইছে আমার তারা জুম মারি বই বলে মাতো নাকি বলে জি না হুজুর আপনি বেশ দিনা দুজো কি কোনো খবর আমরা কিতাবও খুঁজাইয়া পাইছি না এর লাগে আপনার ফতোয়া আইগো আমরা এখনও দিতাম পারছি না বলে ইতে কিতাব তোরা পড়া পড়িলাই বুঝছানি ও আমারই ফতোয়া দিতে পারো না অত মানুষ খালি তোমার খারাই আর ফেট বড় কটাইনি খালকুর ভিতরে খাও আমি আর দাঁড়তাম পারি খারাপ হইব ইতা বলে দহিয়া খাম বাড়াইছে আমরা বিভূতি বানাইছি না ও বলে খাইলে হইলে হইতো নাই 1 সপ্তাহ সময় লাগবো বলে না না ও 3 দিন আর 4 দিন 1 সপ্তাহ এর ইবাদত গেলে বাইর থেকে দাবি ছুটাইও একজনও খল্লা রাখতো না সব আমি ফাটিয়ে দিই হয়েছে ইতাই গড়া বেয়ান দা বাসারে হয়েছে এবারে খাম বাড়াইছে আমরা খল্লা খাটিয়া আর ইয়া এতিম বানাইবার লগ লইছে হরুদার হয়েছে গেলা বাড়িত গিয়া আর হয়েছে নি সেওরা খানা টানা মন নাই খুনতা নাই হয়েছে নি বেগম মোহন বা বিবি হলে এখন সাহেব ভাত খাও না মাতিস না বলে কিন্তু হয়েছে বাদশাহ বলে খাম বাড়াইছে আর আমরা তার ফতোয়া গইতাম খোসাইন পাবে খানো গিয়ে দেখতাম বেটা বাসতে না দুজকি আর না ভাইলে কইছে হাফতা ঘুরে 3 দিন গিয়ে আসছি আর 4 দিন বাদে আমরা সব যাইতাম সবার গর্দনা হাঁটি লিত ইটা আল্লাহ চাইলে বাসাই আমাতে বাত হয় ও বাবা রে তুই না রে বলি এখান থেকে আইলি বেটা অর্ডার দিয়া আসছি আমরা রে বুঝছি না নি না পারলে কাতর হয়ে যাও আমরা দেই না তো আমরা বাস মুখিলা বলি ইটা আল্লাহ চাইলে পারেন ওবায়াও ওই তবলিগালা এখন যে একই না আল্লাহর হয়ে আল্লাহর উপরে একই নগো দেখুন ও হলে আও খাওয়াই আর ইয়া বালা বেটি নিলে বালা ব্যবহার তারা বিবি হইলে বালা ব্যবস্থা থাকে ও বিবিজান হলে জামাই হলো খাবাই আলিমর ওয়াইন তো তাই তাই ওলা হাত ইতে 7 দিন ঘুরি গেল 60 দিন গেল গিয়া সব রওনা দিছেন যাইবার সময় হরু তারে গেল মায়া ইয়া দেখো বাবা হল আমরা আর গুরিয়া তোমরা মুখ দেখতাম নাই কোনো কিতাবও খুঁজাইয়া পাইছি না বাসা বেশটি না কি আমরা তো বাসা কাটি লিব বিবিরে হইতে বলি যে কিতা হয়েছে আই তাক তুমি দাড়ি সাদা কাপড় জুইত করি লাও আর রং সং করি গুড়ি দেওয়ার তাই বলে কেন আমরা তো বাসা কাটিল তুমি বিধবা হয়ে দিবা রাড়ি হয়ে দিবা আল্লাহ আসুন যাও আল্লাহর আলিমর মায়া আছে আমরা দোয়া হল আল্লাহ সেলি করে আনবা যাও বুঝছেন ওগুলা বাবার ইগে তো আর যে ফতোয়া দিয়ে রে বুঝছে না ও তারা রোয়ানা দিয়েছেন যাইতরা আর খালি খান্দিতরা বাড়ি বুঝছেন ইমাম শাফি রহমতুল্লাহ ইলাও দাড়ি উঠিছে না সামান্য মুস দাড়ি গজাইছে তাই করে 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 যেটা হইলা হুজুর মানে খালি খান্দু ইবাই তো খান্দা হিবাই তো খান্দা কিতা হয়েছে মোরকি বেমার আইল নাকি তুইছেন খালি খান্দু না রে বা মোরকি বেমার নাই রে এমন একটা বিপদ দেখা দিছে বলে কিতা আমার বাবা রে আমরা ঘাড়ি না কোনো ভাবে তুই মাথার গুলো লাইস না বুঝছে নি আর তোর শুনবার কামনে বাদ দে বলে আল্লাহ আমি কতটা আর কি তাই নলো যাইতে করো ইয়ারিয়া কোন দিকে খানো কথা যাই একটা মজা দেখা না নিবি যাই না খানো দেখি সব আলি মেলু আর ধরা বাইরে থাকলে মানে খান দিতে বুঝছেন এই নো দাবি ছুটাই দিতে রে কিতা রে ভাবছে ও তাই নখরে করে যাইতা আয়োজন দিতে গেলে হুজুর বলে কিতা আমার তোলা হইবাইনি বলে কিতা বলে ব্যবহারটা কিতা বাড়ি থেকে দাবি ছুটাইয়া যাও হরুদায় খান্দন বেটিন দেয় খান্দন ব্যবহারটা কিতা বলে বাবা রে সেও তো হইতে না আমি তোলাঙ্গা ধরি হই বলে কিতা বাদশাহওয়ালা তান বিবিরে তালাক দিলাইছেন এই তালাকর ফতো আগু দিবা লাগি আর ইয়া আমরা হয়েছে না 7 দিন ঘুরি গেছি আই বাদশাহ হয়েছে যদি আমরা ফতোয়া দিতাম পারি না সবার গর্দনা উড়াই লিব বাদশাহ হয়েছি বলে এই আমি দিতাম পারবো নি বলে বাবা দিতে আর কোনো অসুবিধা যাও তুমি আর গুলো লইও না যাও বাইদি খানো দিতে তোমার তাই নখরে ঘরে রানা দিছেন যাইতে সব জনতা ওর আগে দিয়ে বইছেন তোমার গিয়া তাই সকল ঘরের বেঞ্চে বইছেন হ্যাঁ তাই তো দাঁড়িয়ে নাই জুব্বা নাই জোয়ান মানুষ বুঝছে না বাদশাহ কইছে জল্লাদ তলোয়ার ঠিক রাখি বুঝছো নি আরে বলো খালি তোমার গিয়ে বায়ু ছুটে বুঝছো নি জল্লাদ তোরা অনুবাদ আর কইছে এই বগদাদ আলিম হয় এখন হরিয়াও ফতোয়া দাও বুঝছো না হে কোনটা মাথা না জুম মারিয়া রিয়া ফাউলি তোমার টেবিলও লাগাইয়া আর বলা বই রয়েছে কোথা মাথা কিতা হইলো 7 দিন তো ফুরি গেলো কোনো খবর নাই নি না দেলাখে কোনটা মাঝে হো ইমাম শাফি সাহেব উঠিয়া হইলা এতে সাহেব আমি তোমার মারতাম ফারমুনি এত হিবেলা দেখা বুঝছে নাই ওরা ফারবাই ফারে মাতো বুঝছে বলে সেও কথা না তুমি কিতা করবা বুঝছে নাই না হ্যাঁ এলাকা বাসান্দি হুজুর হইতা যেতায় পাইবে ছাই উড়াইয়া দেখো তাই মিলিলে মিলিতে পারে অমূল্য রতন এলামি করিও না এ বলে হুজুর আমি মারতাম ফার বলতে পারবাই বলতে আমার তোমার গিয়ার ইজাজত দেন আমি তোলা মারতাম বলে তোমার তো বলে আপনার দরকার আমরার গেছে না আমরার দরকার আপনার গেছে না তোমার তানোর গেছে আমার দরকার বলে তাহলে নুকুয়া আপনি মন থেকে গেলাম ওইন আর সিয়ার হন আমারে দিই সুবহানাল্লাহ আলি মোর তো লাগি গেলার ওই গীতা মাতে গীতা বুঝছে আর আগে হয় না ও তার বাপে লাগাল পাইছে বুঝছে না কইলা হুজুর আপনার দরকার আমরা গেছে না আমার দরকার আপনার গেছে বুঝতে না না আমার দরকার তোমার তানোর গেছে তো আপনার যদি দরকার আমরা গেছে হয় তাহলে আপনি মন থেকে গেলাম ওইন আমি ও আসামের খাট গড়া এখন আছে ও নৌ ভাই আর ও সিয়ার হন আমারে দিই কইলা ইগোর এক বল্লা খান থেকে বুঝছেন ও তাই এখন তো টাকা তাকে কইলেইছুন টান টাকা ও তাই লামলা লামিয়া লেহাটা গেছে আরো বইল বুঝছেন হ্যাঁ বুয়ার বাদে কইলা শুনইন
আপনার যে প্রবলেম যেটা একদম হের ফের হয় না জানি নাহলে ও জল্লাদ আছে আল্লাহর দুই কোন দেখা বুঝছেন আগে যারা স্টেটমেন্ট দিছেন ওরা দিব আর এরা সাক্ষী অবিকল হুবহু কথা হইতো বুঝছেন বাসা হইল আগর লোক মিল আছেন কিতা যে ওই বুঝছেন ও হইল বলি তো ইনো খাড়ে ওই কিতা খোয়ার আগে জানা আছে তো আপনার বলি তো বলি কিতা বলে আল্লাহর নামে শপথ করি হইয়ার কও আমি আল্লাহর নামে শপথ করি হইয়ার এই ব্যাপারে যেটা আমি কইম সত্য কইম মিথ্যা কইতাম নাই ওলা শপথ নামা পাঠ করি আপনার যেটা স্টেটমেন্ট তুমি দাও ও তাইন বাসায় তুমি আল্লাহ নামে শপথ করে কইলা একদিন ওলা খান জোনাক রাইত আমি আমার বেগম ওলা দলানোর উপরে আমরা বোয়াতে আসলাম আকো ফুর্তি ফার্তি করতে 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 ইবলিস শয়তানে বদ ওয়াসওয়াসা দিল দেওয়ার বাদে আমার বিবি জানে আমার কইলা আপনি দুজকি রে দুজকি আমার বড় আঘাত লাগলো রে আমি দুজকি আমার বাপ ও দুজকি আমি জানতাম পারছি না কইলাম তাহলে তুমি বিবি তালাক তুমি জন্নতি বেটি আমি দুজকির ঘর রইয়া লাভ নাই এখন আমার উপর ফতোয়া লাগে আই 7 দিন ওইগুলো আলিম বলে কোনো ফতোয়া দিতে পাত্রা না তাই বলে কিতাবা আলিমুলামা হল যে তা কইছেন হিসাবে ঠিক আছে জিও জিও ঠিক আছে তার কোনো তো বাঁচিয়ে যায় আর বুঝছেন জিও জিও ঠিক আছে জিও ঠিক আছে সব কইলা বুঝছেন হাতারও ওয়া পাইছি বুঝছেন ও কইলা সাহেব আপনার একটা জিনিস জিগাইতাম আপনি তো শপথ করছেন হক কথা কইন জানি ইলা কোনো খাম আপনার জিন্দগিতে আসেনি ইলা কোনো খাম আপনার জিন্দগিতে আসেনি যে বহুত বড় সুযোগ সুবিধা হওয়ার বাদী আল্লাহর ডরে আর কবি এই বাদ খাম থেকে আপনার নসরে রকাবট করছেন বলে জি হয় বলে একটা ঘটনা আপনি কইন ওই সময় তাই কইতরা বলে সাহেব বলে কিতা আপনি হক কথা কইব আমি সামাত মাতি বানালে ফতোয়া নষ্ট হয়ে যাব আপনার বিবির ইবেজাল ঘুমিত না বলে আমি হক কথা কইব ও তাই কইতরা আমি তো বাদশাহ মানুষ আমার গড়ে একটা ফুড়ি তোমার গড় ঝাড়ু দিত বিছানা ঠিক করতো এই হামলা ফুড়ি আসলো ও আস্তে আস্তে বড় হয়ে গেছে গিয়ারিয়া আর এর বাদে আমার বেগম বাড়িত নাই এর বাদে আমার শয়তানি দিলের মধ্যে কুবুদ্ধি দিছে আমি তো বাদশাহ মানুষ আমার কথা উঠ বইস করবো এই ফুড়ি আমি দরজা জানালা বন্ধ করিয়া যখন তোমার আমার দনের মধ্যে এই কুচিন্তা আইলো তখন চিন্তা করলাম রে আমি এই দেশের একজন বাদশাহ মানুষ আমার দরজা জানালা বন্ধ করলে কেউ দেখতো নাই আল্লাহর জাতি আমারে দেখত না আল্লাহর ডরে আর কবি এই ফুড়ি রেখে তুমি যাও কি গো আল্লাহ তোমারে মাফ করুক আমারেও মাফ করুক সুবহানাল্লাহ ইমাম মালিক সাহেব উঠিয়া কইলা আপনার বিবি তালাক হইছে না হোক সুবহানাল্লাহ আপনি জন্নতি মানুষ হোক সুবহানাল্লাহ সব আলিমে হইলে হতো খানো হইলাই কোন কিতাবর হাসিয়াত পাইছো তাই কইলা কোনো কিতাবর হাসিয়া লাগতো নাই আপনারা কোরআন শরীফ পড়িছেন বলে যে জি হয় আয়াত মনে আছে নি খোসাইন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যে মানুষই সুযোগ সুবিধা হওয়ার বাদে খাইসাতে নফসানি থাকি আল্লাহর ডরে আর হবে তা নিজরে রকাওট করে সেই মানুষ জন্নতে মাওয়ার অধিকারী সুবহানাল্লাহ অতএব আপনি জন্নতে মাওয়ার অধিকারী আপনার বিবি তালাক হইছে না হোক সুবহানাল্লাহ এর লাগে নজওয়ান হয় মালিক সাহেবের ঘটনা ওটা লাগিয়ে আনলাম জোয়ানকির সময় ইলিম তাজা থাকে বড়া কি অত ছুটি দিব গিয়া প্রায় দিন ওখানে তোমার গিয়া আমি সবক কইয়া দেওয়ার বাদে আমার বেশি করে আমরা তোমার ময়না প্রেসিডেন্টের মাই হবা কিতা কইসলা হদিন কো গুর আধেখান ফারি না সুবহানাল্লাহ বুঝছেন সব তো ফুরাইলে ওগু আমি ফারি না আধেখান ফারি না কোনোদিন লিখে দেওয়া লাগবে লিখে দিই বুড়া বুড়া মানুষ কি পর্যন্ত মেহনত হতে তা মেঘ তুফান ফাঁক পানি ভাঙিয়ে তারা আইন আল্লাহকে তারা কবুল করুক আল্লাহুম্মা আমিন এখন জায়গা জুড়বে লাগে অনুভব লাগে আগে আইন আর খরে যদি জায়গা পড়ি যায় গিয়ে জায়গা হয় না তখন আমার বারিন্দাত বোয়া লাগে আল্লাহকে তারা কবুল করুক আল্লাহুম্মা আমিন নবীজি ফরমাইছেন যারা তফসির ও খানকাত গিয়া রইয়া রইয়া মৌত হয় এরা শহীদি দরজা ভাই সুবহানাল্লাহ শহীদ হলর 6টা বৈশিষ্ট্য আছে শহীদ হলর 6টা বৈশিষ্ট্য আছে একটা হইল মৌতর আগে তারা জন্নত দেখতে পায় সুবহানাল্লাহ মৌতর আগে ভাগে তারা স্থান জন্নত ঠিকানা দেখতে পায় 2 নম্বর তারার গুনাহ সব মাফ হইয়া যায় 3 নম্বর তারা খবর আযাব মাফ হয় 4 নম্বর তারা কিয়ামতের ময়দানও আরো সব ছায়ার তলে জায়গা পায় এর বাদর নম্বর হইল গিয়া তারা তারার গোষ্ঠীর মাঝ থাকিয়া রিয়া 70 জন মানুষের দুজকের ফয়সালা হয়ে গেছে গিয়া এরা তোমার সুপারিশ করে জন্নত লইয়া যা হোক সুবহানাল্লাহ এর লাগে সবে তোমার আমি দগ্নর গাত তফসিরের মধ্যে সব এটিন তরে আমল হয় খাও আল্লাহ শহীদি মত নসিব করিও আল্লাহ শহীদি মত নসিব করিও আল্লাহ শহীদি মত নসিব করিও আল্লাহ শহীদি মত নসিব তুলিয়া আর আরবি দরকার নাই সব ভাষা আল্লাহ বুঝেন আমার মা বই নকল আমি কইছি তুমি তাই কমপক্ষে 30 বার 40 বার 50 বার উর্ধে 100 বার পর্যন্ত কই আল্লাহ আমার এই শহীদি মত নসিব করিও আল্লাহর খাতা তো জমা থাকুক
আল্লাহর ব্যাংক জমা আল্লাহর ফালি জমা থাকুক আল্লাহ পাকে চাই যদি কবুল করিলেন তাহলে সেও মারো কিংবা মারা যাও দুশ্মনে মারো কিংবা যে কোনো অবস্থায় মারা যাও যে কোনো জায়গায় মারা যাও তোমার শহীদি দরজা আল্লাহ দান করবা সুবহানাল্লাহ ইলা হইয়া হইয়া তুমি যদি মারা যাও তাহলে বিস্তার মধ্যে মরলে তুমি শহীদি দরজা হইবা আল্লাহ পাকে আইজ আমরা হইয়ার আমরা সমস্ত আল্লাহর শহীদি মৌত নসিব করুক আল্লাহুম্মা আমিন রমজান মাসের মৌত নসিব করুক আল্লাহুম্মা আমিন শুক্রবার কুর মৌত নসিব করুক আল্লাহুম্মা আমিন নবীজির চেহারা দেখাইয়া দেখাইয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া ইমানদারি মৌত নসিব করুক আল্লাহুম্মা আমিন লাকিন মাউতাকুম জন মানুষের মৌত আই যা তুমি তলকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহু নাও যার শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইব সেই মানুষ জান্নাতের মধ্যে দাখিল হইব অন্য কেউ যাইতে পারতো না অতএব বেশি বেশি তুমি তেনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন সকালে লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ পড়া দিত না যারা লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ রোজ 100 বার পড়িবায় কিয়ামতের দিন 14 রাতকুর পূর্ণিমা চাঁদর মতো নুরানি চেহারা লইয়া উঠিবাই সুবহানাল্লাহ অতিশয় তোমরা মনে থাকে তাহলে বহুত ফায়দা হইব বহুত লাইব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা যারা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ রোজ মাররা পড়িবাই 6 তসবিহ আদা করলে সকালেও 100 বিকালেও 100 হইতরা কিয়ামতের দিন 14 রাতকুর পূর্ণিমা চাঁদর মতো নুরানি চেহারা লইয়া উঠিবাই সুবহানাল্লাহ অত এই কথা কিটকিটাইয়া দরিয়া আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহে বেশ বেশ করে আমল করতাম আল্লাহ পাকে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন হাদিস শরীফ আইছে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা তসবিহ পড়নেওয়ালার গুনারে মাফ না করাইয়া ছাড়ে না সুবহানাল্লাহ এমন একটা তসবিহ পড়নেওয়ালা বেটা হোক বেটি হোক জওয়ান হোক বুড়া হোক এন গুনারে মাফ না করাইয়া ছাড়ে না সুবহানাল্লাহ গতিকে আল্লাহ পাক বরাবর এদিকার আলমে আমরা রে বেশ বেশ করিয়া রিয়া এই হাদিসের ভাই খেয়াল রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহে আমল করবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন নবীজি ফরমাইতরা যে কোনো আমল আল্লাহর কাছে পৌঁছিতে মাঝে একটা পর্দা থাকে একমাত্র মা ভর দোয়া ওলা দোলা গিয়া পর্দা থাকে না আর লা ইলাহা ইল্লাল্লাহ ফরিয়া যে দোয়া করবায় এর মাঝখানো পর্দা থাকে না ডিরেক্ট এটা আসমান ও জন্নতও পৌঁছে দেখো সুবহানাল্লাহ আল্লাহর আরশে দিয়া রায় আর আরশ তোমার গিয়ে সামনে একটা নূরের থুনি আছে ও গিয়া জাহরা দে লড়াছড়া করি আল্লাহ আরশ তুমি খাফো কিতা লাগি ও নূরের থুনি তুমি খাফো কিতা লাগি বলে আয় আল্লাহ ফর্নেওয়ালা আল্লাহর বন্দা আল্লাহর বন্দির গুনাহ এখনো মা হইছে না এর লাগি আমরা নড়াচড়া করি আর আল্লাহ বলে তুমি তান থামো বলে তান গুনাহ মাফ করো তুমি থামো তান গুনাহ মাফ করো এর মধ্যে আল্লাহ পাকে ফরমান ও নূরের খুঁটি তুমি শুনো আমি তোমার ফর্নেওয়ালা বন্দার গুনারে মাফ করে দিলাম হোক সুবহানাল্লাহ ও তার সারাংশ হইল এই তসবিহ ওলা তসবিহ ফর্নেওয়ালার গুনারে মাফ না করিয়া ছাড়ে না আল্লাহ পাকে আমরা রে হাদিসগুলা বুঝিয়া বেশ বেশ করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহে আমল করবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উযু লাগে না, শরীর বাদ বাড়া লাগে না, বেটিন তো নমাজ পড়া যায় না, শরীর অসুবিধা আছে, সব হালতো এই তসবিহ পড়া যায়। এটা লাগে মানুষ খালি আল্লাহ লগে তার সম্পর্ক হইতো বেশি করি আর ইয়া নেকি সময়তো জন্নত যাইতো। নবীজি সেসার করে হবেন যার ঘর তাকে নবীজি মেরাজ গেছে, এর নাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা, বয়স হয়ে গেছে গিয়া, নবীর গেছে লাঠি বর দিয়া গেছেন গিয়া, ইয়া রাসূলুল্লাহ আমি আইছি বলে গীতা বলে আমি তো এখন বয়স হয়ে গেছে গিয়া হুজুর রাখতাম পারি না, আটুত কষ্ট দেয়, খমর কষ্ট দেয়, আমার নানান নমুনার অসুবিধা দেখা দেয়, আমার কম মেহনতে বেশি সওয়াব পাওয়া যায়, কম মেহনতে বেশি নেকি পাওয়া যায়, ওলা একটা এবাদতের লাইন বাতাইয়া দিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, ও উম্মে হানি তুমি পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এটা বেটিন তোর সম্পত্তি, বেটিন তোর ভরাই, আর দুনিয়ার বেটা মানে খালি ফিরা কি কথা। নবী যে উম্মে হানি বেটি মানুষ সাসার করবো তানে বইছে, আমরা 6 তসবিহ সবন ফইলা গুণ নাই নি ফইলা করে সাইদ গুণ। ও ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ আমি ইলা পড়িলে কি তাইব আমার রাখো কথা। ও উম্মে হানি তুমি শুনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি তুমি 100 বার পড়ো তাহলে 100 গুলাম আজাদ করার সওয়াব তোমার নামায় আমল দান করাইব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি যদি 100 বার পড়ো 100 গুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত হলে যেটা গুড়া দিয়ে জিহাদ করেন যত মানুষ সওয়াব হয় অত মানুষ সওয়াব হইব। সুবহানাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ বাদে হইয়ার আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি 100 বার পড়ো 100 উট কুরবানি দিলে মিনার জমিন যত মানুষ সওয়াব হয় ও উম্মে হানি অত মানুষ সওয়াব তোমার নামায় আমল দান করাইব। সুবহানাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব গোলাম আজাদ করাও নাই, বুড়া খয়রাতও নাই, উট কুরবানিও নাই। নবীজি ফরমাইতো উম্মে হানি তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আসমান আর জমিনের ভিতরে যত জায়গা খালি আছে, ইন্ডিয়াত নাই, আমেরিকাত, লন্ডন, জাপান নাই, আসমান আর মাসিক থাকি মাগরিব পর্যন্ত যত জায়গা খালি আছে সমস্ত জায়গা এই লা ইলাহা ইল্লাল্লাহর নেকি দিয়ে আল্লাহ বরিয়া দিলাই বাহ। সুবহানাল্লাহ। একই না চিনি আমরা কথা হই তাহলে আইজ থাকি বাদ দিয়ে কিট কেটে যত বেশি পারি 1000 2000 3000 তফসি বানাই আমরা পড়ি দাও। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর জন্য তো যাওয়া যায় না, বেহেশতের তালা রইব, এই তালা খুলিবার চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আর প্রত্যেক সাবির দাঁত আছে, এই দাঁত হইল গিয়ে নেক আমল হোক। সুবহানাল্লাহ। আল্লাহ বাকি আমরা বেশি বেশি করিয়া সংক্ষেপে যে আলোচনাগুলা করলাম এর তার আমল হবার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শুকুর আমার খাটাগাঁও থেকে আরিয়া এই যে দুই আমার ছাত্র আইছেন এই দিনের একটা খেদমত তারা এখন তোমার গিয়ারি মানুষের খেদমত লাগিয়ে আরিয়া কষ্ট করে দিয়েছেন। আল্লাহ দরজা বুলন করুক। আল্লাহ আমার মুরব্বী সাহায্যে লগে আর 2-3 জন অফার থেকে আইছেন গাং পারিয়ে দিতা বহুত কষ্ট। আল্লাহকে টান দরজা বুলন করুক। আল্লাহ আমিন। সাহাব হল বুজুর্গ হল প্রত্যেক নেকি দিয়ে তোমার 10 গুণ বাড়াইয়া দেওয়া হয়। ও নিয়ত যদি তুমি হদিসের সামনে রেখে যদি তুমি এই তোমার গিয়ে তফসিরের মধ্যে খানকাই আমল হও তা আর 10 দিন আগে আর আবার সোমবার আই যায়। গতিকে তুমি আস্তা বছর তুমি আল্লাহ বিল্লাহ হল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা সামনের সময় ফরজ সোমবারে তোমার গিয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তোমার গিয়ার ইয়া জন্ম এবং উফাত দোটাও একদিন হয়েছে 12 রবিউল আউয়াল, বুঝছি না?
গতিকে আমরা তোমার গিয়ে বুধবার বুধে পড়ে তো আমরা সোমবারে মঙ্গলে বাদে থেকে পড়ি যে আমরা একদিন আগে করিলিমু এলে এমন কোনো অসুবিধা নাই, আমার সবখানে হইয়া দিবা। ওই দিন তোরা চিনি হইব আর রবিউল আউয়ালর আমরা ওই দিন বালামতে আর কিছু দাওয়াত দিবা, আল্লাহ বিল্লাহ জিকির আজকার করমু। চিন্তা তো করবেন আপনারা, ইনো যেগুলো আইসন এমন কোনো ক্ষতি হইতো নাই, এমন কোনো লস হইতো না। এখানে আইলে হাফতার মধ্যে যদি নিয়ত করা যায় তাহলে তোমাকে ফারা দেবে, কোনো অসুবিধা হইতো না। আল্লাহ বাকে তোমার তান্ডে এই খানকারে জারি রাখবার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমরা যে আজকে যে পড়াশোনা করছি এই সবর খবর জেলা অন ইউটিউব আয় ও হিমন্ত কিতা খতরা আজমল সাহেবের কিতা খতরা ওলাহান আমরা এই সবর ফটোটা আল্লাহর আরো সাথে বিষয় আছে নি আল্লাহর আরোর সামনে আমরা যে পিকচারটা যাইব আল্লাহ বাকে সাইয়াহিনী ফিরিস্তা একটা ফটো মারি লিয়া যাইবা। আর যে জেলা বইছি কোন ড্রেসে করবো আছি খিলা নিয়ত সমস্ত আল্লাহর সামনে যাইব কথা এখানে আসেনি। নবীজি ফরমায় সাইয়াহিন নামে অতল ফিরিস্তা আসুন এটা লইয়া যায় কোনো আল্লাহর সামনে হাজির করে আল্লাহ দিকে বড় খুশ হয়। তুমি তো না বলে আমার তোমারে বানাইতাম না, এরা তো বাজার থেকে আইলো, গাং ফরাইয়া আইলো, ও ফাতারগাঁও থেকে আইলো, খাটাগাঁও থেকে আইলো, এক একজনের দাম কত বেশি চিন্তা তো লাগাও। গতিকে দুনিয়ার বাইরে চাইলে এটা করতে পারতে নাই, আখেরাতের বাইরে চাইলে আর যে হদিসগুলা হয় ওগুলা মনে রাখলে আজ সকালে আমি তোমাকে সকালে ফজর দিস ঘুমাই না ঘুমাই আরিয়া 30টা হদিসে আমি তোমাকে আয়ত্ত করছি শুধুমাত্র তোমাকে এই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 4-5টা হদিসের কিতাব বার করি আর হইলাম ওগুন আসানো ওগুন সবচেয়ে মূল্যবান হইলা করে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যদি চর্চা বেশি না হয় তাহলে এজনে দারো বইয়াই তোমার গিয়ে তলকিন দিয়ে ফড়ান বাঁকা কঠিন হইব। হাসান আমি যখন কঠিন হইব এর লাগে আমরা বেশি চর্চা করতাম। আল্লাহ বাকে সম্পর্কে রোজ 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হইতে তালু লোকে জিব্বা বন্ধ করি আমার বেটিন প্র্যাকটিস করাই মুখ বন্ধ করে দিল দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মন দিয়ে মাত্র হইতে পারবো মনে হইতে পারবো না পারবো না পারবো। গতিকে এই তসবিহ সবচেয়ে বেশি হইতো, কারণ এগুলো না হইলে তোমার জন্নতর চাবি নাই, এগুলো না হইলে বেহেশত নাই, এগুলো না হইলে কিয়ামতের দিন কোনো জাত তোমার গিয়া নাজাত নাই, মুক্তি নাই। আল্লাহ বাকে আমরা হুনা থাকি বেশি করে আমলের তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। আর তাই আজকে বুঝবই কি তার অসুবিধা আছে আগামী দিনগুলো লাগে আমরা জুইত রইমু আর আমরা সবাই এখন দাওয়াত দিয়া আর কিছু মানুষ বাড়াইবার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইনো জয়েন্টে সাইডটা আছে আলগা আলগা সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু যা রুচি জেলা জাইন জেলা আরাম পান কোনো অসুবিধা নাই। এখানে করে ফললো নাকি তো কমি হইতো নাই, আর আলগা আলগা ফললো নাকি কোনো কমি হইতো নাই। আল্লাহ বাকে তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার লম্বা আছে তো ইস্তেগফার দেখো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সবচেয়ে উত্তম ইস্তেগফার। ওইটা এত দামি ইস্তেগফার ফজরের বাদে কেউ 3 বার পড়লে তার সমস্ত সগীরা গুনাহ মাফ, আসরের বাদে 3 বার পড়লে তার সমস্ত সগীরা গুনাহ মাফ, ফুটিবার সময় 3 বার পড়লে তার সমস্ত সগীরা গুনাহ মাফ। অতমান হইছেন দুনিয়ার যত বালি আছে এখানেও করা যায়, সমুদ্রের ফেনা এখানেও করা যায়, যেটা ক্যালকুলেটারে মাফিতে পারত না। অর্থাৎ অগণিত অসংখ্য গুনাহ যদি হয় তাহলে মাফ হইয়া যায়। থোড়া লম্বা ইস্তেগফার কিন্তু বুড়া মানুষ করে বুড়া মানুষের অসুবিধা হয়। আমি কই যদি পারো না বাটি ইস্তেগফার আছে ওগুলো নিকাইয়া দিছে ওগুলো পড়ি লিও। এবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। নবীজির তার আহল আয়াল তার আসহাব হল সমস্ত হারানি আছে, তান তোমার গিয়া পরিবারের সমস্ত হারানি আছে বুঝছেন। গতিকে এই দুরূদটা বালা বুঝছেন, শিখিলেইতে পারলে বালা, না পারলে যে কোনো দুরুদ পড়িলে তোমার আদায় হয়ে যাব গিয়া মোটামুটি নবীজ দুরুদ বেজা হইতো। এত ফায়দা ইলা ফায়দা জমিনও নাই। একবার দুরুদ শরীফে 50টা ফায়দা, 10 নেকি লেখা হয়, 10 বদি খাটা হয়, 10 রহমত নাজিল হয়, 10 দরজা বুলন্দ হয়, 10 গুলাম আজাদ করার সওয়াব হয়। সুবহানাল্লাহ। একবার পড়িলে আমরা ইমান দুর্বল। যদি আমরা হাসালাও দিলর সুকানে বুঝতাম আস্তা দিন নাতিনুর সাথে খামখাস্তে হইলাম আমি দুদিন খবর হইতাম গিয়া
তো মণিমা সব খালি দাওয়াত গেলাম কি কষ্ট করিব সেবা করলে বাড়ি গিয়ে আমি গিয়ে কইলাম তাই আইতা যাইতা বাকিল আমার লাগে বহুত জবর হয়েছে বুঝছি নি আমি ফিস্তাবাদি গাড়ি লিয়ে গেছে সুরাগম থান ফড়িয়ে পাবো গেলি মনে কিতাম যে না গেলে হয় না তাই ও তিমুকি তোমার এত কইলা আপনি আমার জনজান নমাজ ফড়াইবা আর তা তোমার কি ফানুর আমি যাই মু বুঝছেন তফসির শুনছি তোমার মানুষ বোন বাল আমি খুশি কিন্তু আমার হুকুম নাই যেদিন বাদিয়া ইয়ে জনজা ফড়ি আমার ছেলে হয়েছে আমি পারছি না এবার হিন্দুর দাওয়াতও আমি দিতাম পারছি না তবে এই নমুনার দাওয়াত যেগুলা এর তাকে এমনি পড়াশোনা বালা আলতাসনি কী করে মই পরিশ্রম বেশি আমার লোক আর হইতে ইতা তোমার গিয়ারে নেকি তাকি আর ইয়া তোমার কষ্ট বেশি হয়ে যায় গিয়ে এটা হইলো নফলে বা করলে সব না করলে কোনো গুণা নাই বুঝছে এটা আইসাম তোলা মাতিলে তার অসুবিধা হয় পারো ইতা তোমার গিয়ার ইয়া ইটা আমরা কিছু জিনিস আছে এটা বিতর্কিত মাত নাই কিন্তু কইবা লাগবে বুঝিয়া এই যে তোমার সাতাইশা আর 7 দিন পর রাত্রি এগু খোলা খইর ইতা 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 আমরা হতা থেকে ডাইভার্ট হয়েছে বুঝছো নি হতা থেকে ডাইভার্ট হয়েছে হেরাওয়ালা করে 2 নম্বর 40 হেরা হরাত করে 7 তোমার গিয়ার ইয়া 40 শ্রাদ্ধ করে তোমার ওটা আমরা আইছি ইতাই লাগুন তা নেই ধর মনে বলে 30 দিন মনে তোমার 7 দিন মনে বলে ইয়ে মাইন হইতো না ওটা আল্লাহ আছে জিনিস করতে তাও জবর হইতো না রিন্দার করিয়া সুদি টেকা নিয়ে খরচ করি ইলা হইতো না যদি আপনার সালে সামলায় ও তোলা করতে হয় নাহলে এমনি কৃষি নিয়ে খান করিলে কোনো কুরমা হতো দিলে কোনো অসুবিধা নেই সব চাইতে বলা নিজে পড়িতায় সব চাইতে বলা নিজে আওলাদে পড়িলে জেলা খান হইব অন্য মানুষে তোমার গিয়া ইলা বহুত মানুষ আছেন তোমার গিয়া আজ শেষ যাও বুঝছেন ওইটা কিন্তু কোনো বুঝতেও নাই এলা বহুত মানুষ আছে এটা বুঝতেও না বুঝছেন আমি নিজে তোমার গিয়া জানা আছে একজনের ফলা বাদে খান রয়েছে আর একজন হলে এটা কোনটা হয় না বুঝতে না ওই হতে পারছে ও তার খান করে গেছে বুঝছেন তার কান করে গেছে টিপাইতে খতমে ইন্নু ছড়ি আর ও আমরা তোমার গিয়া ইয়া ইকবালর ভাই বুঝছেন খতমে শীতল ফরতে পারতে একজন ঘুমাইতাম নিজেও নি আল্লাহ মাফ হয়েছে বালা মিয়া হয়েছে কথা বলে আমার ফুড়ি গেছে 400 ফাজিল নেও সুবহানাল্লাহ ইনি কইতরা আমার ফুড়ি গেছে 400 ফাজিল নেও বুঝছেন ওতো এর লাগে আমি সব বেটিন তোর নিজে নিজে ফড়িও নিজে নিজে দিলে জানে ফড়ি বাই বুঝছেন ওগুর বরকত বালা সওয়াব বালা ওগুর ফায়দা বালা গতিকে আল্লাহ বাকি আমরা রে ইসলাম বুঝবার দিন বুঝবার তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন দোয়া করিলাই তান তোর অসুবিধা আছে আর যেদিন সামনের সমর ফরজ সোমবার যেদিন নিব আরও কিছু দাওয়াত দিও আমরা বাড়ি বিউল বালোর জলসাও করবো আর তোর আল্লাহ আছে আগে জেলা করছো সবরেন তোর পয়সাও আছে তোমরা আমরা সিন্ধু করবো আল্লাহ তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন বড় সুবিধা আমার খালি করবা তুমি সুন্দর হয়ে তারা তোমার সিন্ধি বানাইন ক্যারিব গোবর খুব সুবিধা হয় তোমার গিয়ে আমার মুসাবাই লগে আসেন বলে আমরা তোমার ভলেন্টিয়ার যারা আছেন সিন্ধু করবো আর ইতাওয়ালা নেক কামো কম মানুষ তখন নেক কামো জঙ্গে বদর মাত্র 313 সাহাবী আর আবু জেহেল লগে তোমার গিয়া 1000-এর উপরে তবু তারা ধ্বংস হয়েছে হ্যাঁ এর লাগে আর ফস্তাইবা না ও কম মানুষ হইলেও সুসাসাঙ্গার দাম নাই বুঝানি ও চাউলও কিন্তু ওর দাম খাটি মাত কথা ঠিক না কোথায় এর লাগে আর কোনো অসুবিধা নাই আল্লাহ বাকে তোমার তান্ডে ইসলাম বুঝবার দিন বুঝবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ والأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم آي الله দারো বাজার কত মানুষ তিমুখাত ঘুরা ঘুরে করে দোকান আড্ডা মারে আল্লাহ তোমার বন্দা হল সমস্ত কিছুরে ফলাইয়া তোমার মায়া নবীর মায়া দিনর মায়ায় আল্লাহ খানকা ইসলামিয়ার মধ্যে হাজির হয়েছেন ইয়া আল্লাহ আল্লাহ তারা আওয়া খান বুয়া খান হোনা খান ফোড়া খান্ডে কবুল ফরমাও আল্লাহ আমরা এই জমাতের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম সোনার নবীজির খেদমত পৌঁছাইয়া দেও আল্লাহ নবীজির দরজার উপরে বলন করি দেও আমজায় কেরাম সাহাবায়ে কেরাম সোহাদায় কেরামর দরজারি বুলন করি দেও আউলিয়ায় কেরাম মুশাইখিনে কেরামর দরজারি বুলন করি দেও আসাতে যায় কেরামর দরজারি বুলন করি দেও আমার তফসিরের মা বনিন তোরে মা বে করিয়া দেও আল্লাহ সুগুর ফানি গুতগুতাইয়া ফলাই রে বা আল্লাহ এত ফাঁক ফানি মেঘ তুফান ভাঙ্গিয়া খানো সময়ের কোনা খানো ডাহ বাংলা খানো খালা পাড় খানো তোমার আয় আল্লাহ রং ঘুর নিতানান ঘুর আল্লাহ তোমার বান্দি হলরে মা বে করিয়া দেও আল্লাহ মাই ফাতিমা লোকে তারা হাসর খান্তা করিও যারা তফসিরের রইয়া রইয়া মারা গেছেন তারা জন্নতে ফেরদৌস নসিব করিও আল্লাহ বহুত বেমারি দোয়ার কথা কইছেন আমার ভাই বেমারি আল্লাহ আমার বইন বেমারি আল্লাহ আল্লাহর যত বেমারি হল আছেন সমস্ত বিমার দিয়ে শিফা করিয়া দেও আল্লাহ শরীরের যে কোনো অঙ্গর যে কোনো নমুনার বেমার হোক না কেন আল্লাহ তোমার ফজলার করম দিয়ে দয়ার মেহেরবানি দি সমস্ত বেমারি হল বেগমার দিয়ে শিফা করি দাও
আল্লাহ বেকার হলো রে আল্লাহ টেট ফাঁস করাইয়া তারারে আল্লাহ তোমার দয়ার মায়ার ইহাকে চাকরির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ যেটা ইন্টারভিউ দিতরা সমস্ত ইন্টারভিউতে কামিয়াব করি তুমি আল্লাহ তোমার জিম্মাদারি দিয়া ইতার জীবনের সুব্যবস্থা করিয়া দেও রে আল্লাহ আল্লাহ আমরা দন জন মাল সামান আবরু ইজো বিবি বাচ্চা হালাল হেফাজত ফরমাও যত ফুড়ি বাগনি আবিতি আল্লাহ ইতারে নেক জোড় মিলাইয়া দেও সুখ শান্তির জায়গা মিলাইয়া দেও আসান তরিকায় বিয়া শাদির ব্যবস্থা দিয়া দেও আল্লাহ যে তার শাদি হয়েছে আল্লাহ স্বামীর বাড়ি সুখ শান্তি দি মালামাল করো আল্লাহ আল্লাহ স্বামীর বাড়ি সুখ শান্তি দি মালামাল করো এমন বাপর বাড়ির তার জায়গা হয় না আল্লাহ তোমার দয়ার মেহরবানি দিয়ে আল্লাহ যে জায়গা তার রিজেক রে ফালাইছো জোর দে মারছো সেই জায়গার খুশখবরি তারা রে মালামাল করিয়া দেও আল্লাহ আমারি তফসির জমাত সমস্ত রে মাফ করিয়া দেও আয় আল্লাহ হাত দি ভাও দি চোখ দি মুখ দি দিল দি শরীরের যে কোনো অঙ্গ দি যে কোনো নমুনার গুণা করিয়া আল্লাহ সমস্ত গুণারে মাফ করিয়া দেও আজগুর আল্লাহ মুখের মধ্যে হাত লাগাই বারাগি ওলা বেগুনা বানাও মার ঘর থেকে জেলা বেগুনা বানাসলাম ওলা খান বেগুনা বানাইয়া দিও রে আল্লাহ আল্লাহ হরু ফিরসা বড় ফিরসা দরজারে বুলন করি দাও আল্লাহ আমার বাউর গাড়ি হুজুর দরজারে বুলন করি দাও আল্লাহ রাঙ্গাউটি হুজুর দরজারে বুলন করি দাও আল্লাহ বদরগুরি সাহেব দরজারে বুলন করি দাও আল্লাহ বাসন্তী সাহেব দরজারে বুলন করি দাও গোবিন্দপুরি সাহেব টানটুর সাহেব বাঘপুরি সাহেব দরজারে বুলন করি দাও আল্লাহ সৈয়দ গুলাম মোল্লা সাহেব দরজারে বুলন করি দাও সিরাজ ইন্দুর আহমদ সাহেব দরজারে বুলন করি দাও আল্লাহ তামাম অলি হলর দরজারে বুলন করিয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ বহুত কষ্ট করে আমার দুই ছাত্র আল্লাহ তারা এই সমস্ত আল্লাহ রেকর্ডিং করবার লাগি আইসুন আল্লাহ দিনের খেদমত লাগে তারা কবুল করো তারা আমল দেওয়ালা খান বালা বানাইয়া দেও আয় আল্লাহ তারা আওয়া খান বুয়া খান হোনা খান এই মেহনত খান তারে তুমি কবুল ফরমাও বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin amin la ilaha illa subhanallahi wa bihamdihi subhanakallahumma wa bihamdika wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa natubu ilayk